HR অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই দিনের সামনে রেখে গত সোমবার অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু কিছু নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশনকে। সেই নির্দেশগুলি কী কী আছে সেগুলি জানাচ্ছে। সেই নির্দেশগুলির মধ্যে কিছু নির্দেশ হলো যে বাংলায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ছিল 14ই ফেব্রুয়ারি, সেই 14ই ফেব্রুয়ারি না করে কিন্তু সেই সময়সীমাকে বাড়াতে হবে। কারণ বাংলার এসআইআরের এখনও শুনানির পর্ব কিন্তু কতকগুলি বিধানসভা কেন্দ্রে কিন্তু অনেক বিধানসভা কেন্দ্রে কিন্তু বাকি আছে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং শুনানির জন্য যেহেতু শুনানি এখনও শেষ হয়নি, তাই স্ক্রুটনির জন্য বাড়তি 7 দিন সময় নেওয়া হয়েছে। আপনারা সকলেই কম বেশি জানেন যে 7ই ফেব্রুয়ারি কিন্তু শুনানি শেষ করার কথা ছিল এবং 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশের কথা ছিল। যেহেতু শুনানি বাকি আছে, তাই 7ই ফেব্রুয়ারি এখনও কাজ শেষ হয়নি। এর ফলে শুনানি অনেক বাকি আছে, তাই কিন্তু আরও 7 দিন সময় কিন্তু বাড়ানো হয়েছে। এবং শুনানি পর্বের কোনো প্রকার যাতে বাধা প্রদান না করা হয়, অর্থাৎ শুনানি চলাকালীন অনেক জেলায় অনেক এসআইআর শুনানি কেন্দ্রে কিন্তু বাধা বা বিক্ষোভ হচ্ছিল, সেই রকম বাধা প্রদান যাতে করা না হয়, যাতে বাধা প্রদান করা না যায়, সেই জন্য সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিকে কিন্তু একটা শোকজ করলো। এবং সবথেকে যেটা বড় খবর আসছে এসআইআরের ক্ষেত্রে, এসআইআরের শুনানির জন্য কিন্তু ইসিআই মাইক্রো অবজারভারদেরকে কিন্তু নিযুক্ত করেছিলেন শুনানির জন্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দেওয়া হয়েছে এসআইআর শুনানিতে মাইক্রো অবজারভাররা কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তারা কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নেবে না। এসআইআর শুনানির মধ্যে থেকে যা কিছু সিদ্ধান্ত নিতে হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরওরা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অর্থাৎ এসআইআরের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের 8,500 কর্মীকে কিন্তু নিযুক্ত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বৈকাল 5টার মধ্যেই কিন্তু তাদেরকে যুক্ত হতে হবে। এতটাই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।